1 নং প্রশ্ন। সমাজ সংস্কারক হিসেবে গান্ধীজি মনে করতেন যে সমাজের কুপ্রথা থেকে ভারতকে মুক্ত হতে হবে। নিম্নের কোনটি একটি কুপ্রথা নয়? সঠিক উত্তর ডি মুদ্রাস্ফীতি। 2 নং প্রশ্ন। ব্রিটিশদের প্রেস এবং বিচার ছাড়াই আটকের প্রতিবাদে গান্ধীজি এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। সঠিক উত্তর ডি রাওলাট আইন। 3 নং প্রশ্ন। 1922 সালে গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন? সঠিক উত্তর সি চৌরিচৌরাতে উত্তেজিত জনতা থানায় আগুন লাগিয়ে দেয়। 4 নং প্রশ্ন। নিম্নের কোন ক্রমবর্ধমান স্বাধীনতা সংগ্রামের ঘটনাগুলি সঠিক? সঠিক উত্তর ডি সিপাহী বিদ্রোহ, বঙ্গভঙ্গ চম্পারণ আন্দোলন, অসহযোগ আন্দোলন। 5 নং প্রশ্ন। নিম্নের কোন বিপ্লবী মাস্টারদা হিসেবে পরিচিত ছিলেন? সঠিক উত্তর ডি সূর্য সেন। 6 নং প্রশ্ন। স্বদেশী আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়ে নিম্নের কোন ব্যক্তি ভারত মাতার এক আশ্চর্যকর প্রতিমা অঙ্কন করেন? সঠিক উত্তর বি অবনীন্দ্রনাথ ঠাকুর। 7 নং প্রশ্ন। হোমরুল আন্দোলন কবে শুরু হয়? সঠিক উত্তর ডি 1916। 8 নং প্রশ্ন। পণ্ডিত মদন মোহন মালব্য নিম্নের কোন স্লোগানটি জনপ্রিয় করে তোলেন? সঠিক উত্তর ডি সত্যমেব জয়তে। 9 নং প্রশ্ন। সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সময় শান্তিপূর্ণ মিছিলে নিম্নের কোন ব্যক্তি আহত হয়ে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর ডি লালা লাজপত রায়। 10 নং প্রশ্ন। নিম্নের কোন তারিখে গান্ধীজি ডু অর ডাই স্লোগানটি দেন? সঠিক উত্তর ডি 8 আগস্ট 1942। 11 নং প্রশ্ন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্রিটিশ আধিকারিক মাইকেল ও ডায়ার এর হত্যা নিম্নলিখিত ব্যক্তিদের কে করেছিলেন? সঠিক উত্তর বি উধম সিং। 12 নং প্রশ্ন। ইতিহাস প্রসিদ্ধ ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম একটি ঘটনা মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান। এটি কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর বি লবণ। 13 নং প্রশ্ন। কার উপদেশে গান্ধীজি 1 বছর ধরে 1915 ও 1916 ভারত পরিক্রমা করেন? সঠিক উত্তর সি জি কে গোখলে। 14 নং প্রশ্ন। নিম্নের কোন সালে মহাত্মা গান্ধী চম্পারণে সত্যাগ্রহ শুরু করেন? সঠিক উত্তর এ 1917 সালে। 15 নং প্রশ্ন। সীমান্ত গান্ধী হিসেবে কে পরিচিত? সঠিক উত্তর বি আব্দুল গফফর খান। 16 নং প্রশ্ন। মহাত্মা গান্ধী নিম্নের কোন ব্যক্তিকে দীনবন্ধু উপাধি দিয়েছিলেন? সঠিক উত্তর বি সি এফ অ্যান্ড্রুজ। 17 নং প্রশ্ন। নিম্নের কোন শহরে ঝান্ডা সত্যাগ্রহ বা ফ্ল্যাগ সত্যাগ্রহ 1923 সংঘটিত হয়? সঠিক উত্তর
বি নাগপুর। 18 নং প্রশ্ন, নিম্নের কোন জায়গায় মহাত্মা গান্ধী 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন? সঠিক উত্তর ডি আগস্ট ক্রান্তি ময়দান। 19 নং প্রশ্ন, ভারতের কোন নেতা সিআর ফর্মুলা প্রদান করেছেন? সঠিক উত্তর ডি সি রাজা গোপালাচারী। 20 নং প্রশ্ন, 1929 সালের 31শে ডিসেম্বর এর কংগ্রেসের কোন সভায় পূর্ণ 12 স্বরাজের দাবি ওঠে? সঠিক উত্তর সি লাহোর।